আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই। এজন্য দুটি দলকে আমরা আহ্বান জানাবো, সংঘাত বন্ধ করুন। আমরা তাদেরকে বলেছি যে আমরা বিএনপি এবং জামায়াতের সাথে বসবো। আমরা ইতিমধ্যে দুই দলের সাথে আলোচনা চালাচ্ছি যে একটি সমাধানে পৌঁছার জন্য। সমাধানে যদি না পৌঁছতে পারে, আমরা তো আমাদের সমাধান মানুষের সামনে দিয়ে রেখেছি যে কোন প্রক্রিয়ায় আপনি বাস্তবায়ন করবেন, এবং সেখানে যে গণভোট প্রশ্ন, নোট অফ ডিসেন্টের প্রশ্ন, আদেশের প্রশ্ন, আদেশটা কে জারি করবেন, সবগুলো প্রসেস আমরা দিয়ে রেখেছি। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বচ্ছ প্রক্রিয়া সরকারের সামনে দিয়ে রেখেছি টেবিলে। কিন্তু জামায়াত এবং বিএনপির মধ্যে মল্লযুদ্ধ, মারামারি হচ্ছে। আমরা মারামারি বন্ধ করার জন্য গতকাল থেকে কিছু উদ্যোগ নিয়েছি। তো সেই জায়গাটা আমরা বলবো যে রাজনৈতিক দলগুলো, সরকার আপনাদের কোর্টে বল ফেলে দিয়েছে। এখন আপনারা যদি সমাধান করতে ব্যর্থ হন, এটা আসলে আপনাদের জন্য খুবই লজ্জাস্কর একটি বিষয় হবে। এই জন্য রাজনৈতিক দুটো দলকে আমরা আহ্বান জানাবো, আপনারা আলোচনার টেবিলে বসুন। ইতিমধ্যে একটি দল আরেকটা দলকে আহ্বান জানাচ্ছে, কিন্তু কার সাথে কে বসবে সেই বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই। এই জন্য তারা আবার একটি দল বলেছে যে সরকারি যেগুলো সমাধান করতে হবে, রেফারি করতে হবে। কেন রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না, এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই কাজটি করেছে। এবং এর মধ্যে দিয়ে সরকার মানুষকে বুঝিয়েছে, পুরো বাংলাদেশের জনগণকে, যে দেখুন রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনা টেবিলে বসতে পারে না। এই আলোচনা টেবিলে কিন্তু সরকার বসিয়েছিল গত 6 মাস তাদেরকে বসিয়ে রেখেছিল যে তুমি আসো, বসো, এখানে বসে বসে কাজ করো। যখনই তাদেরকে ছেড়ে দিয়েছে, গিয়ে বলে যে জায়গায় বসেছিলাম ওটা প্রতারণার টেবিল ছিলাম। তাহলে গত 6 মাস আপনি প্রতারণা করেছেন, এখন এসে বলতেছেন যে আমি প্রতারণার টেবিলে ছিলাম না। তা আপনিও তো প্রতারণা কর্মসূচির অংশ ছিলেন যদি এটা প্রতারণা হয়। এই জন্য রাজনৈতিক দলগুলোর এই সংস্কৃতিটা বন্ধ করতে হবে। আমাদের পার্টি থেকে আমরা উদ্যোগ নিয়েছি, দুই দলের সাথে আলোচনা চলমান আছে। যে 9 দলের যে একটি জোট হয়েছে সেখানে আলোচনা চলমান আছে। তবে জোট প্রশ্নে 9 দলের আমাদের একটি পলিটিক্যাল জট হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে 3 দল রয়েছে সেখানে একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা পুরো বাংলাদেশের সংঘাত বন্ধ করার আহ্বান জানাবো। বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে, জামায়াতও মাঠে নেমেছে। আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই। এজন্য দুটি দলকে আমরা আহ্বান জানাবো, সংঘাত বন্ধ করুন।